তারেক রহমানের যে উক্তি, যেটা আপনারা শোনালেন একটু আগে, এটা অত্যন্ত উত্তেজনামূলক এবং প্রভোকেটিভ। এরা কিন্তু ইচ্ছা করেই এইসব প্রভোকেটিভ স্পিচ দিচ্ছে, অ্যান্টি ইন্ডিয়ান টিরেট চালাচ্ছে, অ্যান্টি হেট ইন্ডিয়া স্পিচ দিচ্ছে। তারেক রহমান যেটা বললেন যে চিকেন নেকের অধিকার চাই, তারা নেপাল, ভুটান এবং চীনে তারা যাতায়াত করতে চায়। যাই বললে কি পাওয়া যায়? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে উনি যে ওয়ার্ডটা ইউজ করলেন, লাথি মেরে এখান থেকে ইন্ডিয়ান তাড়াবো, তার মানে কি ইউজ অফ ফোর্স, নিপীড়ন। এবং এই যে উত্তেজক কথাগুলো যেটা উঠে আসছে, এই কথাগুলো আমরা বাংলাদেশে শুধু আজকে তারেক রহমান যে বললো তা নয়, এর আগে কিন্তু রুহুল আমিন সিদ্দিকীর মুখেও শুনেছি, এর আগে কিন্তু রিটায়ার্ড মেজরের মুখেও শুনেছি। অর্থাৎ বাংলাদেশে সুপরিকল্পিত হবে এইভাবে একটা অ্যান্টি ইন্ডিয়ান টিরেট চালিয়ে যাচ্ছে এবং দেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে। টার্গেট হচ্ছে হিন্দু, টার্গেট হিন্দুদের ওখান থেকে যে কোনো উপায়ে নিপীড়ন করে ওখান থেকে সরিয়ে দেওয়া, এই যে একটা মোটিভ, এই মোটিভটা মোটেই শুভ নয়। আমরা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনা যদি দেখেন, সেখানে কিন্তু আমরা সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ রিলেশনের কথা বারবার বলে আসছি। আমাদের এখানে কিন্তু কোনো আপনি অ্যান্টি বাংলাদেশ কোনো স্পিচ বা অ্যান্টি উত্তেজনামূলক কোনো প্রভোকেশন পাবেন না। আমরা চাই যে বাংলাদেশ আমাদের নেবারিং কান্ট্রি, সেখানে শান্তি ফিরে আসুক। ফেনী, চট্টগ্রাম, মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা। আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যাই, নেপাল, ভুটান, চায়নায় যাব, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী, মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হচ্ছে এবং তারপরে প্রাণ ভয়, একবারে প্রাণ বাঁচাতে ভারতে আসার চেষ্টা কিন্তু হিন্দুরা চালিয়ে যাচ্ছে, সেরকমই একটি ঘটনার কথা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তের কাছে এরকমই একই পরিবারের, হিন্দু পরিবারের 3 জন এবং সহ 4 জনকে গ্রেপ্তার করলো বিজেপি এবং তারা ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। আপনাদের জানিয়ে রাখি, একই পরিবারের 3 জন সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে বিজেপি। ধৃতদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে। you